শীতকালের কুয়াশা মাখা সকালবেলার প্রকৃতির সাথে সবাইকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কায়নাত টাইনি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালবেলা আমি ঘুমের থেকে উঠে দেখছি আজকের আবহাওয়াটা বেশ মেঘাচ্ছন্ন, মানে শীতকালে বেসিক্যালি যেরকম আবহাওয়া হয় ঠিক সেরকমই। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে যেই গাছপালা আলা আর কি জায়গায়, সেটাই। তো এখানে আবার আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছিলেন, তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে বেশ কয়েকটা মুরগি নিয়ে এসেছে। আজকে আমাদের একটি স্পেশাল খাবার আয়োজন করা হবে। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম সকালের নাস্তার জন্য। তো নাস্তা খাওয়ার পর এখানে দুপুরে রান্না বান্নার জন্য সব কাটাকুটা করে এখানে রাখা হয়েছে। আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করা হবে, বেগুন ভাজা, আর হচ্ছে মুরগির মাংস রান্না করা হবে। সব কিছুই আলাদা আলাদাভাবে। তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছেন। এই পাতিলে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো যত রকমের মশলা আছে, আদা রসুনের পেস্ট, জিরা, ধনিয়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর তেজপাতা আর গরম মশলা সব কিছু একসাথে কষিয়ে নিয়েছেন খুব ভালো করে। কষানো হলে যে এইখানে অনেক প্রকারের সবজি কেটে বেছে ধুয়ে রেখেছিলেন, তো সেগুলো এই মশলার সাথে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলেন। তো এখানে আবার কি জানি একটা মশলা দিচ্ছিলেন। আজকে কিন্তু এই খাবারটা অনেক মজা হয়েছিল, যদিও বা আপনাদেরকে খাওয়াতে পারিনি, তবে এটার স্বাদ আমি নিয়েছি তাই বলতে পারছি। তো এই যে ডাল চাল ধোয়া ছিল, তো এটা হচ্ছে এই সবজিটার মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালো করে এখন নাড়াচাড়া করে নেবেন। আজকের আবহাওয়াটার সাথে কিন্তু সবজি খিচুড়ি বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছু কিন্তু অসম্ভব মজারই লাগবে, যেহেতু আজকে প্রপার শীতের একটা ভাইব চলে আসছে অলরেডি। আজকের মতো এরকম শীত কিন্তু আমাদের ঢাকাতে, মানে আমরা যে এলাকায় থাকি সেখানে কিন্তু পড়েনি। আজকেই মনে হলো প্রথম পড়েছে। আজকেই মনে হচ্ছে যে শীতকালটা আসলে চলে এসেছে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন খিচুড়ির মধ্যে। পাশের চুলাতে আমার মেয়ের জন্য আলাদাভাবে খিচুড়ি রান্না করা হচ্ছে। ও আসলে আমাদের ঝাল খাবারটা বেশি খেতে পারে না, এর জন্য আলাদা রান্নার চেষ্টা করি। তো এদিকে খিচুড়ি হয়ে গেছে প্রায়, এটা নামিয়ে নিয়েছেন। আর অন্যদিকে আবার এখানে মাংসটা রান্না করা হবে, মুরগির মাংস। সেজন্য হচ্ছে তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছেন। তো আজকে আপনারা কে কী খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমার ভিডিওটা কিন্তু অন্যান্য মানুষের কাছে খুব দ্রুতই পৌঁছে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিয়েছে পেঁয়াজের মধ্যে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। মাংস রান্না সবাই পারে, তবে আমি হচ্ছে রান্নাবান্নার ভিডিওটা বেশি করি, সেজন্য আপনাদের সাথে দেখানো। এই যে এখানে গুঁড়ো মশলাগুলি একে একে সবগুলো দিয়ে দিচ্ছেন। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে মাংসের মশলা। আমার শাশুড়ি সব রকম মশলার মধ্যেও কেনা যে প্যাকেটের মশলা পাওয়া যায় মাংসের, সেটাও খান তরকারির ক্ষেত্রে। তো এখানে সুন্দর মতো এটা কষিয়ে নিয়েছেন। তো এই যে চিকেনগুলো আগের থেকে একটু ভেজে রেখেছিল লবণ হলুদ দিয়ে, তো সেটা এখানে ঢেলে দিচ্ছিল। তো এগুলো সব মিশ্রণগুলি একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। এই যে আমার মেয়ের খাবারটা দেখছিলেন, তো তরকারির কালারটা এরকম এসেছিল কষানো অবস্থায়। তো যাই হোক, রান্না বান্না শেষ। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন, এই যে চিকেনের তরকারিটা কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন। এটা আমার মেয়ের জন্য। ধন্যবাদ।